কলিযুগকে কেন ধন্য বলছে? যুগ চারটা, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। গীতায় অনুবাদ আছে, কৃতে যোধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজতে মুখয়, দ্বাপরে পরিষ্কর্যায়াং কৌল নাম সংকীর্তন। সত্য যুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য বা মুক্তি লাভের আশায় হাজার হাজার বছর ধরে পাহাড়ে পর্বতে তপস্যা করে। ভগবান দেখছে যে আগত যে যুগটা আসছে পারবে না, পরের যুগের মানুষ এত অসাধ্য সাধন করতে পারবে। তাইলে কি করলাম না, ত্রেতায়াং যজতে মুখয়, ত্রেতা যুগে যার যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যায়। কিন্তু যার যজ্ঞ যে করবে এই কলিযুগে সেরকম ব্রাহ্মণ আর নাই, যার যজ্ঞ করার মতন ব্রাহ্মণ আর নাই। যার জন্যে কি করছে না, দাপরে পরিচর্যা, দাপর যুগে পরিচর্যা করলে ভগবানকে পাওয়া যায়। নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন, চরণ বন্দন, প্রদক্ষিণার মার্জন, সৈক্য, দাস্য, বাৎসল্য আর মধুর, এই নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি ভগবান শ্রবণ কথা হচ্ছে যেখানে ভগবানের গুণানুকীর্তন হয়, নাইলে করতে বলছে শ্রবণ কীর্তন চরণ বন্দন, ভগবানের চরণ বন্দনা করছে। আর পদক্ষিণ মার্জন, পদক্ষিণ কথার অর্থ হচ্ছে ঘুরা। আর সৈক্য, দাস্য, বাৎসল্য আর মধুর, সৈক্য ভাবে হচ্ছে অর্জুন। অর্জুন কোনদিন ভগবানকে ভগবান বলে না, সখা বলি। দাস্য ভাবে হচ্ছে হনুমান, মধুর ভাবে হচ্ছে ব্রজের গোপীরা, আর শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম এই ব্রজের বালকরা। আর বাৎসল্য ভাবে হচ্ছে মা যশোদা। মা যশোদা মনে করতে যে শ্রীকৃষ্ণ আমার পুত্র, এই যে একটা বাৎসল্য ভাব। আর কলিযুগে, কলিযুগে হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম, কৌল নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া বলছে আর কোন উপায় নেই। তাই কি বলছে, ওরে নাম বলো একবার যদি হবে ভগবান, নাম বলো একবার যদি হবে ভগবান। সুন্দর সিন উঠে যেত। হ্যাঁ, জলটা খেয়ে দাও।